এত রাত হলো যে ফিরতে? বাবা ওই চাকরির সিভি ড্রপ করতে গেছিলাম। চাকরির সিভি? এত রাতে? দেখো কারণ তুমি ভেবো না যে আমার কানে কিছুই আসে না। এতদিন পাড়ার প্রতিবেশীরা বলেছে, আর আজ দেখো কারণ তুমি যে একটা ছেলের সাথে ঘোরাঘুরি করো সে খবর কিন্তু আমার কানে এসেছে। তুমি লেখাপড়া শেষ করেছো, চাকরি খুঁজছো, চাকরি করো, প্রয়োজনে আমি তোমাকে হেল্প করবো। এমন কিছু করো না যা আমার সম্মান মাটিতে মিশিয়ে দেয়। শাহজাহান, আপনি কোনো কথা কইবেন না, যা করে আমি কমু, বুঝতে পারছেন? এগুলোকে ভালোভাবে কথা কইলে এরা কোনোদিন শুনবো না। না মাথা গরম করে রাখলে কথা কম যায় নাকি মানুষের লোকে? আপনার কর্মচারী কই? কোন কর্মচারী? সাইফুল। কেন আপনার কি লাগবে? কি লাগবে বলো। সাইফুল তো ইজ্জতে হাত দিছে। কি বলেন? হ্যাঁ, আমার চাচার মাইয়ার ইজ্জতে হাত দিছে সাইফুল। আর সাহসটা কত বড় এটা চিন্তা করতেছি। হ্যাঁ, সাইফুলে আমার বোন যখন ইউনিভার্সিটি যায় তখন তার পিছনে পিছনে যায়, বাসা নিচে গিয়ে ঘুরঘুর করে। ওরে কইয়া দিয়েন, ওর কিন্তু হাত দুইটা আমি কাটটা ফালামু। ভাই আমার কথা শুনেন, মানে সাইফুল তো আমার এখানে স্থায়ী কোনো চাকরি করে না, ও অস্থায়ী চাকরি করে। হঠাৎ করে একদিন আইসা বললো আমারে ও একটা কাজ চায়। আসলে আমার এখানেও ছোট্ট দোকান, তারপরে ওর কথা শুই না আমি আসলে ওর দোকানে রাখছে আর কি। না আর ওই বাচ্চাদেরও প্র্যাকটিক্যাল লিখে আর কি, এই আর কি। তো ভালো ছেলে, ও কি করছে আপনাকে? এত স্থায়ী অস্থায়ী তো বুঝি না। আমার বোনে কিন্তু মাঝে মধ্যে এই দোকানে প্র্যাকটিক্যাল করাতে আসে, সেই সুযোগটা সে লইছে। তারে কইয়া দিয়েন, তোর হাত পাও সব ভাঙ্গা ফেলামু। আর এই দোকানটা না আপনি করতে পারবেন না, বুঝতে পারছেন? দোকানও বন্ধ হয়ে যাইব। আনোয়ার, থামো। দেখেন আশরাফ ভাই, আপনি আমাকে খুব ভালো করে চেনেন। আমি কিন্তু কোনো ধরনের ঝুট ঝামেলা পছন্দ করি না, তাই খুব ভালো মতো করে বলে যাচ্ছি। আপনি আপনার দোকানের ওই কর্মচারীকে বলে দেবেন ও যেন আমার মেয়েকে ডিস্টার্ব না করে, সে যেন আমার মেয়ের পেছনে ভুল ভুল না করে। যদি ঘোরে তাহলে এর ব্যবস্থা খুব খারাপ হবে। দেখেন, সমাজে আমার একটা মান সম্মান আছে, আমি আমার সম্মান নিয়ে বাঁচতে চাই। আমি বোঝাতে পেরেছি? দোকান থাকবো না, এই তোর গানও কালকার থেকে বন্ধ। কিরে মাল্লা কই? হ্যাঁ, কই তো আমি কি জানি, আমার কয়ে যায় নাকি সবসময়? তা কি জানোস তুই? ওরা ডিউজন। কি বদি ভাই, মন টন খারাপ কেন? হ্যাঁ সাইফুল আসছো? ভাই কখন আসছেন? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বলেন। তোমার জন্য আজকে যে বেজ্জেত হইলাম। কেন, কি হয়েছে? তুমি নাকি কোন মেয়ের সাথে প্রেম করো, ঘুরে ফেলাও, রাস্তাঘাটে লোকজন দেখে। ওর বাবা আর ওর ভাই আইছিল। আহারে, আমার সাথে যে খারাপ ব্যবহার করলো, আমার এই জীবনে এত খারাপ ব্যবহার কেউ করতে পারে নাই। তোমার লেগে আজকে আমার কত কথা শুনতে হইল। হ্যাঁ, ওরা নাকি আমার দোকান বন্ধ করে দিব, আমার এখানে থাকতে দেব না। ভাইরে, তুমি একটা ভালো ছাত্র, তোমার এত জ্ঞান বুদ্ধি, সামনে তুমি পরীক্ষা দিবা, ভালো চাকরি করবা, আর এরকম একটা মেয়ের লেগে তোমার কেরিয়ারটা তুমি নষ্ট করবা বলো? হ্যাঁ ভাই, তুমি মেয়ের ভুলে যাও, ভালো করে পড়ালেখা করো। তুমি যদি ভালো জায়গায় না দাঁড়াইতে পারো, তোমার সংসারের কি হইব, তোমার মার কি হইব? ভাই, তোমার সাফ সাফ আমি একটা কথা কই, তুমি ওই মেয়ের ভুলে যাও। আর ওরে যদি তুমি ভুলতে না পারো, দয়া করে তুমি আর আমার এই দোকানে আসবা না।